নটার পরে নিধুবনে আর কারো থাকা চলবে না। যারা যারা নিধুবনে নটার পরে থাকবে মা থাকবে, কিন্তু রাত 12টা বাজলেই সে বোবা হয়ে যাবে, না অন্ধ হয়ে যাবে। এইবার যারা গুরুত্ব দেয়নি বলে হ্যাঁ এখনো ভগবান এখানে লীলা করার জায়গা পায় না, অনেকে মা ওই লুকিয়ে ছিল ঝোপে ঝাড়ের মধ্যে। রাত 12টার পরেই যখন মহাপ্রভু শ্রীকৃষ্ণ যখন এসে হাজির হলো, তারা সবাই অন্ধ হয়ে গেল, নইলে কেউ বোবা হয়ে গেল। সকালবেলা উঠে সবাই বৃন্দাবন বাসী দেখছে কয়েকজন মারা পড়ে আছে। এইবার তাদের আত্মা পরমাত্মার সঙ্গে মিলন হয়েছে বলে তাদের ছোট ছোট ওই নিধুবনে দেখবেন ছোট ছোট মন্দির মতো করা আছে। তবে এখন নিধুবনটাকে মা কি করে দিয়েছে মা, আগে নিধুবনটা মা যে কেউ গিয়ে সঙ্গে সঙ্গে ওই যে গাছগুলো আছে না মা নিধুবনে, তার গোড়া তলায় গোড়াগুড়ি খাওয়া যেত, মাটি নেওয়া যেত, ললিতা কুণ্ডইতে দেখা যেত। কিন্তু এখন মানুষকে খাঁচার ভেতর দিয়ে পাঠিয়ে দিচ্ছে। যারা গিয়েছেন ইদানিং করে দেখবেন নিধুবন এখন মা সেই আর নেই। আমি তো 3বার গিয়েছিলাম, 3বার গিয়ে ওই নিধুবনের যে গাছগুলো আছে গাছগুলোর তলাইতে আমি গোড়াগুড়ি দিয়েছি, হার আধারানি বলে কেঁদেছি। সেখান থেকে মাটি নিয়ে এসেছি, কেন না গোপিনীরা সেখানে নিত্যদিন তারা আসে। সেই গোপিনীদের পায়ের ধুলো যদি আমি একটু এনে আমার ভক্তদের যদি দিতে পারি ভালো। এখন আর সেই সুযোগটা পাবেন না, খাঁচার ভেতর দিয়ে যেতে হবে, খাঁচার ভেতর দিয়ে আসতে হবে। জানি না ওখানকার সরকার কি মনে করেছে, তা ভালো। এইবার যখন রাত 12টা বেজে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ ওই রাসলীলা করার জন্য নিজেকে পাঠিয়ে দিয়েছেন পান্নাররা। এবার আমি খুব কেঁদে কেঁদে একটা পান্নারের পাটা জড়িয়ে ধরেছি, ধরে মা কাছে আমি 100 টাকা নিয়েছিলাম, কেন টাকাই দেওয়ার অনেক কিছু হয় তাই না। এইবার বললাম বাবা এইটা আপনি দক্ষিণা দিচ্ছি, আমাকে একটু দর্শন করতে দিন, আমি কলকাতায় থেকে এসেছি, আমি কীর্তন করি, বই পড়েছি, রাধারানীর এইগুলো দর্শন করতে পারবো না। সঙ্গে সঙ্গে দরজার ভেতর দিকে টেনে নিয়ে গেল, বললো বাবা তুমি দেখো। আর মাগো এই হরিবাসরে দাঁড়িয়ে আমি মিথ্যা কথা বলছি না, মিথ্যা কথা বলার জন্য আমি সেজে আসিনি এখানে। এইবার যখন প্রবেশ করেছি মা দেখছি একটা চৌকিতে 1 ঘটি জল, একটা নিমদাত, একটা পাত্রে লাড্ডু, আর একটা জায়গায় আছে সিঁদুর, একটা থালায় আছে সোনার নূপুর, আর একটা থালাইতে আছে আলতা, পরপর সাজানো আছে। আর শাড়ি যেমন একটা ভালো শাড়ি ভাঁজ করা থাকে ওইরকম ভাঁজ করা আছে। আমি দর্শন করলাম, আর সেই পান্নার বাবা বললো যান ভোর 4টের সময় আসবেন, এসে আবার এই মন্দিরে এসে শুধু করে আমাকে স্মরণ করে দিবেন যে আমি 100 টাকা দক্ষিণা দিয়েছিলাম, আমি বুঝতে পারবো, তোমায় আবার ঘরের মধ্যে নিয়ে নেবো। তা মাগো এইবার আমি মা ওখান থেকে বেরিয়ে গেলাম, সারা রাত ঘুমোতে পারছি না। হে রাধারানী, আমি এই নয়নে তো তোমার ওই রাসলীলা দর্শন করতে পারবো না। তুমি তোমার এই শেষ অংশটুকু আমাকে দর্শন করিও। এবার আমার সঙ্গে যারা গিয়েছিল তারা বলছে তুই ঘুমাতে পারছিস না কেন, কিন্তু আমি মনের কথা তাদের বলিনি। এইবার মা 4টের সময় দরজাটা খুলে আমরা 3:30টার সময় গিয়ে নিধুবনের যে গেট, সেই গেটের সম্মুখে যখন গেছি 3:30টার সময়, তখনও গিয়ে দেখি 1-150 লোকের লাইন পড়ে গেছে। এইবার 4টের সময় গেট খোলা হলো, এইবার যাচ্ছি, যেতে যেতে যখন রাধারানীর সাজের ঘরে, গোবিন্দের সাজের ঘরের কাছে যখন গেলাম, সেই পান্ডারটাই দেখি না আছে। গিয়ে বললাম বাবা আমি গতকাল 100 টাকা দক্ষিণা দিয়েছিলাম, আমি সেই ব্যক্তি করে কাছে হাত ধরে টেনে নিল, দর্শন করো। আর আমার যারা সঙ্গে গিয়েছিল তাদের ছেড়ে দিয়েছে, আমি বললাম তোরা গেটে গিয়ে দাঁড়া। এইবার যে নয়নে সন্ধ্যা 7টার সময় দেখেছিলাম শাড়ি ভাঁজ করা আছে, আমার মায়েরা শাড়ি তাড়াতাড়ি করে খুলে দিয়ে চলে গেলে যেই রকম পড়ে থাকে সেই রকম ভাবে পড়ে যাচ্ছে। আর সিঁদুর এখানে একটু পড়ে আছে, সেখানে একটু পড়ে আছে, নূপুর এখানে একটা পড়ে আছে, ওখানে একটা পড়ে আছে, লাড্ডু অর্ধেক আছে অর্ধেক নেই, নিম দাঁতন চিবুনা আছে
ঘটের জল অল্প আছে তাইতে। তাহলে এবার বিশ্বাস হবে কিনা মা, সেখানে আজও পর্যন্ত রাসলীলা চলে, নিত্য রাসলীলা চলে ওই বৃন্দাবনে।